মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার সামনে এই মুহূর্তে আন্দোলনরত শিক্ষার্থীরা, আপনারা দেখছেন যে পুরো সড়ক কিন্তু বন্ধ হয়ে গেছে, কোনো গাড়ি চলাচল করতে পারছে না। অন্যদিকে পুলিশও কিন্তু কঠোর অবস্থানে রয়েছে, যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে কিন্তু তারা এখানে রয়েছে। দর্শক, এই মুহূর্তে শিক্ষা বোর্ড ভবনের সামনে থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি, এখানকার সবশেষ পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি। দর্শক, আমরা নিশ্চয়ই জানেন আজ সকাল 11টা থেকে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে এইচএসসি পরীক্ষার্থীরা 3 দফা দাবিতে কিন্তু সড়ক অবরোধ করে। এরপর তারা সেখান থেকে সেই জায়গা ছেড়ে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে সেখানে ভিসি চত্বর থেকে তারা ঘুরে এসে এখন এই মুহূর্তে শিক্ষা বোর্ডের যে ভবন রয়েছে ভাই আপনারা দেখছেন এই শিক্ষার্থীরা তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছে। এই মুহূর্তে তারা শিক্ষা বোর্ডের সামনে রয়েছে এবং যে দর্শক দেখছেন আজকের পত্রিকা লাইভ। এই মুহূর্তে শিক্ষা বোর্ডের সামনে, ঢাকা শিক্ষা বোর্ডের সামনে সবশেষ পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি। আমরা নিশ্চয়ই জানেন আজকে সকাল 11টায় সময়ে যে সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেছিল এইচএসসি পরীক্ষার্থীরা, এরপর তারা সেই সায়েন্স ল্যাব মোড় ছেড়ে দিয়ে কোনো ধরনের জনভোগান্তি যেন না হয় সেজন্য ছেড়ে দিয়ে তারা শাহবাগ অভিমুখে যাত্রা করেছিল এবং এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর পর্যন্ত গিয়ে সেখান থেকেও ঘুরে এসে তারা এই মুহূর্তে ঢাকা শিক্ষা বোর্ডের সামনে মিছিল করছে। অন্যদিকে পুলিশের সদস্যরাও কিন্তু রয়েছে, তারাও কিন্তু কোনো ধরনের অপ্রীতিকর এবং বিশৃঙ্খলা পরিস্থিতি ঠেকাতে কিন্তু তাদের যে অবস্থান শিক্ষা বোর্ডের সামনে সেটিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। করে কিন্তু তারা সেখানে গেছে এবং সেখান থেকে আমরা দেখেছি যে ছাত্র দলের নেতারা তাদেরকে সরিয়ে দিয়েছে এবং এই মুহূর্তে তারা যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যে হয়েছে বোর্ডের সামনে রয়েছেন শিক্ষার্থীরা এবং আজকে শিক্ষামন্ত্রী কিন্তু পদে দাবি করছেন এবং এই মুহূর্তে শিক্ষা বোর্ডের সামনে এবং দেখছেন যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যে শিক্ষা বোর্ড
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে তারা এখানে ঘেরাও কর্মসূচি পালন করছেন এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ তারা দাবি করছেন। যখন পানির মধ্যে সারা বাংলাদেশ বন্ধা কবলিত হয়ে আমাদের অনেক সহপাঠী টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে গতকাল সোমবার এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রী হাসানুল হক মিলনের পদত্যাগ দাবি করেছেন শিক্ষার্থীরা এবং দেশের বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দেখেছি, শুধু মাত্র রাজধানী ঢাকা নয়, দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ, বিক্ষোভ ও সমাবেশ করেছে। এবং দর্শক, এই মুহূর্তে ঢাকা যে শিক্ষা বোর্ড রয়েছে, শিক্ষা বোর্ডের ঠিক সামনের দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন পুলিশের সদস্যরাও কিন্তু এখানে রয়েছেন এবং সকালে রাজধানীর সায়েন্স ল্যাব মোড় শিক্ষার্থীরা অবরোধ করে এবং শেষ এর আগে তারপরে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি চত্বরের সামনে শিক্ষার্থীদের অবরোধ ছিল এবং এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয় পুলিশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে তাদেরকে যেতে দেয়নি। এরপরে তারা এই শিক্ষা বোর্ডের সামনে এসে এই মুহূর্তে শিক্ষা বোর্ডের সামনে আন্দোলন করছে। এবং বেলা 11:30টার দিকে থেকে দুপুর 12:30 পর্যন্ত শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব মোড়ের যে মিরপুর সড়ক অবরোধ করেছিল এবং ওই সময় যান চলাচল বন্ধ ছিল। পরে শিক্ষার্থীরা ঢাকা কলেজের সামনেও আরেক দল টিএসসির দিকে যান এবং 1 ঘন্টা পর সড়কে যান চলাচল শুরু হয়। মূলত ঢাকা সিটি কলেজ, ঢাকা আইডিয়াল কলেজ, সরকারি বাংলা কলেজ, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, লালমাটিয়া স্কুল অ্যান্ড কলেজ, রাজারবাগ পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, বিএস শাহীন কলেজ সহ 12 থেকে 15টি কলেজের শিক্ষার্থীরা এই অবরোধে অংশ নেন। শিক্ষার্থীরা এ সময় তাদেরকে এক দফা এক দাবি, শিক্ষামন্ত্রীর পদত্যাগ, তুমিতে আলু দিয়ে ফার্মের মুরগি, আপোষ না সংগ্রাম, এসব স্লোগান কিন্তু তারা এই পুরো সময় কিন্তু তারা এসব স্লোগান দিয়েছেন। আন্দোলন করছে দর্শক, দেখছেন আজকের পত্রিকা লাইভ। এই মুহূর্তে ঢাকার যে শিক্ষা বোর্ড যে ভবন রয়েছে, সেই শিক্ষা বোর্ড ভবনের সামনে থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছে। আমরা দেখানোর চেষ্টা করছি এখানকার সবশেষ পরিস্থিতি। আপনারা নিশ্চয়ই জানেন এর আগে আজকে সকাল 11টায় সারা দেশে বৃষ্টিপাত এবং জলাবদ্ধতা, তারপরও যে গতকাল সোমবার যে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, সেই পরীক্ষা দাবি সেটি বিরুদ্ধে এবং চলমান যে এইচএসসি পরীক্ষা সেটি স্থগিতের দাবিতে এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে যে শিক্ষার্থীদের যে বিক্ষোভ মিছিল, সমাবেশ এবং পালন হয়ে আসছে। সকাল 11টার দিকেই তারা সায়েন্স ল্যাব মোড়ে এই বিক্ষোভ কর্মসূচি শুরু করেন। এরপর 12টার দিকে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি চত্বরের সামনে আন্দোলন করেছেন এবং সাংবাদিক
আন্দোলন করেছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে প্রবেশে পুলিশ বাধা দিলে সেখান থেকে তারা এখন এই মুহূর্তে শিক্ষা বোর্ডের যে ভবন রয়েছে শিক্ষা বোর্ডের সামনে তারা আন্দোলন করছে। ভাই একজন অনেক হারাইলে তো টানা বৃষ্টি জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত সহ 3 দফা দাবিতে সায়েন্স ল্যাব মোড়ে সড়ক অবরোধ কর্মসূচি শেষে এই মুহূর্তে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার ঢাকা শিক্ষা বোর্ডের যে সামনে আন্দোলন করছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। যেমনটি আমরা জানি যে সকাল 11:45 2026 ব্যাচ এইচএসসি পরীক্ষায় আন্দোলন প্রায় 180 থেকে 200 শিক্ষার্থী সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি শুরু করেন এবং কর্মসূচি শেষে তারা মিছিল নিয়ে মিল্কেট মোড় হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চলন গেট দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করেন এবং ক্যাম্পাসে প্রবেশে পুলিশ তাদের বাধা দিলে ভিসি